আমি প্রফেসর রামনারায়ণ মণ্ডল, আমি এখানকার প্রিন্সিপাল। আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে ইন্ডিয়ান রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন ট্রেনিং। আমাদের উইং সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং। আজকে আমাদের এখানে আমাদের যে স্রষ্টা ডক্টর বিরলচাঁদ মল্লিক, তার 99তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের ভিত্তিতেই আমরা অনেকে জমায়েত হয়েছিলাম। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষ গড়ার কারিগর তৈরি করা। এই আমরা করে থাকি। আমাদের মেন কোর্স একটা আছে, তার নাম হচ্ছে ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেক্টর। এটার অ্যাপ্লিকেশন হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ লোকাল সেলফ গভর্নমেন্ট মুম্বাই, যেটা কেন্দ্রীয় সরকার অনুমোদিত এবং কেন্দ্রীয় সরকার স্বীকৃত এবং আমাদের রাজ্য সরকার স্বীকৃত। এই কোর্সটা অনেকেই হয়তো জানে না, আমরা এত ফোকাস করতে পারি না বিভিন্ন কারণে। আমাদের এক বছরে মানে গত 2025 সালে আমাদের 4টি ছেলেমেয়ে রেলে পেয়েছে। রেলের পোস্টের নাম হচ্ছে ম্যালেরিয়া অ্যান্ড হেলথ ইন্সপেক্টর। আমাদের 15টা ছেলেমেয়ে মিউনিসিপ্যালিটিতে পেয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে। তাদের ডেজিগনেশন হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, যার জন্য ন্যূনতম যোগ্যতা চাই 12 পাস হতে হবে এবং তার সঙ্গে আমাদের এই ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেক্টরটা থাকতে হবে। আর এছাড়াও আমাদের গত বছর আমরা প্লেসমেন্ট দিতে পেরেছিলাম বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে। সেখানে আমাদের 15 জন ছাত্রছাত্রীকে আমরা স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে নিয়োগ করতে পেরেছি। এছাড়াও আমাদের বিভিন্ন ছেলে মেয়ে হেলথ ইন্সপেক্টর হিসেবে আছে। রেলে আমাদের কর্মরত অনেক কম করে আমাদের এই বেশ কয়েক বছরে প্রতি বছরই আমরা 15 জন 20 জন 25 জন করে আমাদের সরকারি চাকরি পাই, যেটা আমাদের এখন দুর্লভ। আচ্ছা, এই যে আপনারা যে কোর্সটা দিচ্ছেন, মানে কিসের ভিত্তিতে আপনার কোর্সটা দিচ্ছেন? এইটা হচ্ছে যেহেতু দেখছি আমাদের স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যকে রক্ষা করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের মেডিকেল ছাড়াও মেডিকেল কোর্স যেগুলো আছে তারা তো মেনলি কিউরেটিভটা দেখে, পাবলিক হেলথ যে জনস্বাস্থ্যের ব্যাপারে আমাদের এটা একটা নতুন কোর্স, তার নাম হচ্ছে ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেক্টর। এবং আমাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে 12 পাস হতে হবে। এটা কি সায়েন্স না যে কোনো সেক্টর? যে কোনো বিভাগ থেকে 12 পাস হলেই হবে, সঙ্গে আমাদের 3 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হবে। 3 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট চাই যে কোনো ধরনের? যে কোনো সংস্থা থেকে হলেই হবে। আচ্ছা, এছাড়া আপনারা যে শেখাচ্ছেন সেটা কতদিনের কোর্স? এটা 1 বছরের কোর্স। এটা কোন মাসে শুরু হয় আপনাদের? এটা আমাদের দুটো সেশন আমাদের হয়। একটা হচ্ছে জানুয়ারি, সেটা শেষ হয় ডিসেম্বরে। পরীক্ষা হয় জানুয়ারিতে, যে আমাদের এখন পরীক্ষা চলছে। আমাদের গত 5 তারিখ থেকে পরীক্ষা চলছে, 5, 6, 7, 8, 9, 10 6 দিন চলবে। আর একটা আমাদের সেশন আছে। আমাদের যেহেতু ডিমান্ড বেশি কোর্সটার, তাই জন্য দুটো সেশন করতে বাধ্য। এটা আমাদের একটা জুনে শুরু হয়, সেটা শেষ হয় মেতে। এটা কোথায় কোর্সটা আপনাদের হয়? এটা আমাদের এই 226 বিবি গাঙ্গুলি স্ট্রিট আমাদের ঠিকানা। আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং, 226 বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 12। আচ্ছা, ভর্তির আপনি নিয়মকানুন কী আছে? ভর্তির নিয়মকানুন কত পয়সা লাগে তাতে? ন্যূনতম আমাদের পয়সা লাগে, এমন কিছু বেশি নয়, খুবই কম খরচে আমরা এটা করে থাকি, খুবই কম। যেহেতু আমাদের অ্যাফিলিয়েটেড টু অল ইনস্টিটিউট অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, যেটা সরকার স্বীকৃত কোর্স, তার জন্য একটু পয়সা না নিলে বিনা পয়সা আমরা করাতে পারি না। খুবই কম পয়সাতে আমরা যারা যেখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও কোর্সটা করতে পারে। এছাড়া আপনাদের এখানে আর কী কী শিক্ষা দিয়ে থাকেন? এছাড়াও আমাদের প্রথমটা কোর্স তো বললাম ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেক্টর। এছাড়াও আমাদের পড়ানো হয় CMS&ED, কমিউনিটি মেডিকেল সার্ভিস অ্যান্ড এসেন্সিয়াল ড্রাগ। এছাড়াও আমাদের শর্ট কোর্স যেমন টিউবারকুলোসিসের উপরে, লেপ্রোসির উপরে, ম্যালেরিয়ার উপরে, HIV/AIDS-এর উপরে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে আমরা কোর্স করে থাকি। এর কি কোনো এজ গ্রুপ আছে না, যে কেউ ভর্তি হতে পারে? যে কেউ ভর্তি হতে পারে, কিন্তু চাকরির যেটা আছে, যেটা চাকরিমুখী কোর্স, সেটা হচ্ছে আপনার ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেক্টর। সেটা মিনিমাম যোগ্যতা বলে দিলাম 12 পাস হতে হবে। আর সরকারি যেটা চাকরিতে যেটা লাগে সেই বয়স আছে। যেমন ধরুন আমাদের কেন্দ্রীয় সরকারে যেমন 32 বছর, রেলে যেমন 36 বছর, আর রাজ্য সরকারের যদি জেনারেল কাস্ট হয় তাহলে 39 বছর, যদি OBC হয় তাহলে 42 বছর, যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হয় তাহলে 45 বছর পর্যন্ত চাকরি পায়। কিন্তু খরচটা আমরা জানতে পারলাম না।
খরচা খুবই কম। আমাদের টিউশন ফি 25,000, এক বছরে? এক বছরের টিউশন ফিটা 25,000। এছাড়াও আমাদের রেজিস্ট্রেশন ফি অল্প আছে, আমাদের প্র্যাকটিক্যাল ফিজ আছে। বইয়ের জন্য আমরা ন্যূনতম 2,000 টাকা নিই, আর আমাদের 1,000 টাকা আমরা নিই আমাদের পরীক্ষার ফি। সব নিয়ে আমাদের এই অল্প কোর্স। তাহলে দেখা যাচ্ছে খুব কম খরচে একটা চাইলে যে কোনো ছেলে বা মেয়ে আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যে কোনো সেক্টরে চাকরি পেতে পারে। বিভিন্ন সেক্টরে পায়। হেলথ সেক্টর ছাড়াও আমাদের আছে, আমাদের যেমন বড় বড় হসপিটাল, এছাড়াও আমাদের আছে হোটেল। হোটেলে আমাদের পায়, হোটেলে যেমন আমাদের ফ্লোর ম্যানেজার হিসেবে চাকরি পায়। প্রাইভেটে আমাদের চাকরি আছে। গভর্নমেন্ট এতগুলো বললাম সেক্টরগুলো, যেমন ধরুন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যতগুলো হেলথ অফিস আছে সব হেলথ অফিসে আছে, তারপর সিপোর্ট, এয়ারপোর্ট, তারপর অল ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, তারপর অল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এনসিডিসি, এগুলোতে চাকরি পায়। এছাড়াও আমার যে বললাম যে স্টেট গভর্নমেন্টের যারা মেন দুটো আছে, একটা হচ্ছে সমস্ত মিউনিসিপ্যালিটি আর সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন। আপনি একটা যোগাযোগের ফোন নাম্বার বলে দিন। ফোন নাম্বার হচ্ছে, আমার ফোন নাম্বারটা আমি দিই 9836396734। আজকের দিনটা বিশেষ।